নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ নিয়ে চলে এসেছি ছোট আলু। এখানে 500 ছোট আলু আছে। আমি ছোট আলু দিয়ে আজকে আপনাদের আলুর দম কষা করে দেখাবো। ছোট আলুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা চোকলাগুলো ছুলে নেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। আলুগুলো আগে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। শীতকালে আলুর দম খেতে খুব ভালো লাগে। রুটি দিয়েও এটা খাওয়া যায়, লুচি, পরোটা, আবার ভাত দিয়েও খেতে খারাপ লাগে না। তাছাড়া ফ্রাইড রাইসের সাথেও এটা ভালো লাগে খেতে খুব। যখন মা এই আলুর দম করতো, তখন আমিও ছুলতে বসে দু একটা আলু নিজের মুখে পুড়ে দিতাম। বন্ধুরা, আলুগুলো সব ছোলা হয়ে গেছে, খোসাগুলো সব ফেলে দেওয়া হয়েছে। এবার আমি একটা কাঁটা চামচের মাধ্যমে আলুগুলোর গাটা একটু একটু চিড়ে দেবো, না হলে এর মধ্যে মশলাগুলো একদমই ঢুকবে না। আমি গাগুলো একটু চিড়ে দিচ্ছি, প্রত্যেক কটা আলুর গায়ে আমি কাঁটা চামচের সাহায্যে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে এর মধ্যে নুন মশলা এগুলো ঢুকে। এবার আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলুগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আলুটাকে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেখে 2 মিনিট রাখার সময় আমি সেই ফাঁকে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা বড় পেঁয়াজ দিয়েছি 4 ভাগ করে, 10 কোয়া রসুন দিয়েছি, 1.5 ইঞ্চি মাপের আদা দিয়েছি, আর ছোট সাইজের 2টো টমেটোকে আধখানা করে দিয়েছি, আর দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি রান্নার দ্বিতীয় ভাগে যাচ্ছি। বন্ধুরা, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 চামচ সর্ষের তেল দিয়েছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা ভাজা হওয়ার সময় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তাহলে কালারটা ভালো আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটার সাথে মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে এই সেদ্ধ করে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিই। এবার এগুলো ভালো করে আলুর সাথে মশলাটা কষাতে থাকবো। এবার একটু লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। তখন আলুর সঙ্গে একটু লবণ মেখে রেখেছিলাম, সেটা বুঝে আমি লবণটা ব্যবহার করব। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো ভালো করে কষাতে থাকবো। আমি এই মগটার 1 মগ জল দিচ্ছি।
খুন্তিটা একটু ধুয়ে দিলাম, কারণ খুন্তির গায়ে মশলা লেগে রয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধই হওয়া বেশিক্ষণ সময় লাগবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হবার আগেই ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। এখানে আমার হাতে 1.5 মুঠ কড়াইশুঁটি আমি ছুলে রেখেছি, এটা আমি এর ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেব। দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এলাম। রেডি হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দম। এবার আমি ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দম। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর কালার এসেছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং নিজেরাও বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে দেখালাম সেইভাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। Just hunger thirsty persons in different versions, each new update that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different